আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই আমার দেশ। প্রধানমন্ত্রীকে সফরে নিতে দিল্লির নানামুখী তৎপরতা। হাসিনার রাজনীতি নিয়ন্ত্রণ ও হাদির খুনিদের ফেরত পাঠানো হতে পারে। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে এটা উপযুক্ত সময় নয়, বললেন ডক্টর দিলারা চৌধুরী। প্রধানমন্ত্রীর সফরের জন্য ঢাকাকে প্রলুব্ধ করছে দিল্লি, বললেন এম শহীদুজ্জামান। বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব হতে পারেন রিজভী। মন্ত্রিসভায় রদবদলের আলোচনা তুঙ্গে, হাই প্রোফাইল মন্ত্রণালয়ে আসছে নতুন মুখ। 180 দিনের মূল্যায়ন শেষ পর্যায়ে। ইউএস বাংলাদেশ বিজনেস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, মার্কিন কোম্পানিকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। নাহিদ ইসলাম বললেন, হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না। চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে 4 কোটি টাকা উধাও, 1000 টাকার বান্ডিলে 100 টাকার নোট। গ্যাসের জন্য হাহাকার, পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ কেন্দ্রে চাহিদার মাত্র 40% গ্যাস সরবরাহ, সার কারখানার গ্যাস বিদ্যুৎ দিয়েও উৎপাদন বাড়ছে না। বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি চালিত রিকশা, দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই, বললেন জ্বালানি মন্ত্রী। পুরনো নীতিতে ফিরছে সরকার, বাড়ছে রোগীর দুশ্চিন্তা। ইউনিশ সরকারের তালিকা ও নতুন মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল, নতুন তালিকার 297 থেকে 117টিতে ফিরছে সরকার। স্বাস্থ্য খাতে ব্যয়ের 79%ই নিজ পকেট থেকে বহন করতে হয় রোগীদের। বিশেষজ্ঞদের পরামর্শ, উৎপাদক ও রোগীর স্বার্থ বিবেচনায় নেওয়া জরুরি। গ্যাস বিদ্যুৎ সংকটে চট্টগ্রামে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, সরকারি দপ্তরের দ্বারস্থ ব্যবসায়ী সংগঠনগুলো। ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে সহিংসতম বছর 2026, 7 মাসে 44 হত্যা। আওয়ামী লীগ নিয়ে গোপন তৎপরতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 58 শিক্ষক শনাক্ত, ব্যবস্থা নেবে প্রশাসন। প্রথম আলো। রাষ্ট্রপতি নির্বাচন, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। গ্যাস সংকট, একে একে বন্ধ হচ্ছে নিত্যপণ্যের কারখানা। প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় দিল্লি সফর নিয়ে তৎপর দুই দেশ। উগ্রবাদী তৎপরতা, বোমা উদ্ধারের পর পুলিশকে টহল তল্লাশি বাড়ানোর নির্দেশ। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তারা, পরিবর্তনে নেতৃত্ব দেন তরুণেরা, ক্ষমতা চলে যায় প্রবীণদের হাতে। সিপিডির সংলাপ, ভবিষ্যতে সংকট এড়াতে দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিতে হবে। সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতায় গ্যাস বিদ্যুতের সংকট চরমে, জামাতের বিবৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপন তৎপরতায় লিপ্ত শিক্ষকদের বিষয়ে খতিয়ে দেখতে কমিটি গঠন। ইরান যুক্তরাষ্ট্র নিজেদের শর্তে অনড়। নয়া দিগন্ত। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ও জামাত জোটের অলি আহমেদ। সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক প্রসঙ্গে জামাতের নিন্দা, অস্বীকৃতি বিএনপির। সেপ্টেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা, পাহাড়কে অস্থিরতার ছক ও 3 গোষ্ঠীর সীমান্তে পুশ-ইন নকশা ভারতের। ঢাকায় আত্মগোপনে থাকা নেতাকর্মীদের গোপন তৎপরতা, নেপথ্যে দেশি বিদেশি চক্র সক্রিয়। আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে, বাইরের শত্রু চেয়ে ঘরের শত্রু ভয়ঙ্কর। জ্বালানি সংকটে জনরোষ বাড়ছে, সরকারের ব্যবস্থাপনা ব্যর্থতায় দুর্ভোগে জনগণ, বলছে জামাত। মানবতা বিরোধী অপরাধ, সাজাপ্রাপ্তদের বড় অংশই পলাতক, 35 মামলায় তদন্ত অব্যাহত। মার্কিন ইরান শান্তি চুক্তি পুনর্বহাল নিয়ে মতবিরোধ কাটছে না। এবার যৌথ সামরিক কাঠামো গড়ছে সৌদি, পাকিস্তান ও তুরস্ক। ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত, কৌশলগত স্বার্থ নিয়ে আলোচনায় রিয়াদে ইরাকের প্রতিনিধি দল। রিয়াদে অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে সৌদি রাষ্ট্রদূতের শোক। সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে, ভারী বর্ষণের আভাস। ইনকিলাব। পৌর মেয়র থেকে প্রেসিডেন্ট, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, তৃণমূলের রাজনীতি থেকে সর্বোচ্চ পদে। ব্যবসা বান্ধব অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, বললেন তারেক রহমান। নির্বাচন কমিশনে 2টি মনোনয়নপত্র জমা, বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী কর্নেল অবসর অলি। ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছেন রিজভী। ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত শেষে শীঘ্রই কমবে জ্বালানি সংকট, বললেন জ্বালানি মন্ত্রী।
দাবি না মানা পর্যন্ত যুদ্ধে চালিয়ে যাওয়ার ঘোষণা, আক্রমণাত্মক কৌশল গ্রহণ ইরানের। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ভুল গোয়েন্দা তথ্যের জন্য চরম ভুল করছে ওয়াশিংটন, বলছে আরাঘাসি। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান তেহরানের। মেট্রো রেল শতভাগ সাফল্যের গণপরিবহন, উত্তরা থেকে মতিঝিল নিরাপদ যোগাযোগ। দৈনিক ইনকিলাব সম্পাদকের সাথে ইরান কালচারাল সেন্টারের কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ। ইরান দেখিয়েছে মুসলিম বিশ্বের নিরাপত্তা ও নেতৃত্ব মুসলমানদেরকেই দিতে হবে, বলছে এএমএম বাহাউদ্দিন। নিউ মার্কেটে রক্তক্ষয়ী সংঘাত, নেপথ্যে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি, নেতৃত্বে চঞ্চল জুলহাস। বগুড়ায় 1.5 লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ। ব্যাটারি চালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, বললেন মীর শাহে আলম। ইতালিতে নিহত একই পরিবারের 3 বাংলাদেশির লাশ ঢাকায় আসছে আজ। পরিবারে থামছে না শোকের মাতম। রুশ জাহাজ জব্দে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি পুতিনের। সমকাল, গ্যাস সংকট, বেশিরভাগ ভারী শিল্পে উৎপাদন বন্ধ। রাজপথ থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচনে 3 মনোনয়নপত্র জমা। গ্যাস সরবরাহ আরও কমেছে, ঢাকায়ও লোডশেডিং। সামিট এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ। জ্বালানি সংকট শুধু সাময়িক সরবরাহ ঘাটতি নয়, কাঠামোগত সমস্যা, সিপিডির আলোচনা। জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশ, ভারত ও আল কায়দা প্রসঙ্গ। কেরানীগঞ্জ মতিঝিল সাভারের বোমা ছিল টাইমারযুক্ত। রোগীর ভিড় বাড়ছে, হাসপাতাল ঘুরে শয্যা পাওয়া যাচ্ছে না। খুলনায় ডেঙ্গুর প্রকোপ, আগস্টের শুরু থেকে আক্রান্ত বাড়ছে। সংগ্রাম, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, 11 দলের অলি আহমেদ। আল্লামা সাঈদীর 3য় মৃত্যুবার্ষিকী আজ। ইত্তেফাক, রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুল ইসলামই হচ্ছেন রাষ্ট্রপতি, ছাড়লেন দলীয় মহাসচিব পদ। করতোয়া, মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি। বিএনপি থেকে ইসিতে জমা দেওয়া হলো তার মনোনয়নপত্র। তার প্রতিপক্ষ 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। বাংলাদেশ প্রতিদিন, ফখরুলের অপেক্ষায় বঙ্গভবন। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন দাখিল, জামাত জোটের প্রার্থী অলি। ভোরের কাগজ, গ্যাস বিদ্যুতে নাকানি চুবানি। কালের কণ্ঠ, দুর্দিনের কাণ্ডারি যাচ্ছেন বঙ্গভবনে। মানব জমিন, মির্জা ফখরুলের নতুন অধ্যায়। আমার বার্তা, রাষ্ট্রপতি নির্বাচন, ইসিতে 3টি মনোনয়নপত্র জমা। মানব কণ্ঠ, ফলাফলের অঙ্কে তবুও প্রতিদ্বন্দ্বিতা। কালবেলা, মির্জা ফখরুলই রাষ্ট্রপতি, খুশির জোয়ার।